আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি রান্নু রূপসাদা মাছ দিয়া শালগম দি তে ইনোর মাঝে আমি মশলা দিলাম। ইনো আমি দিছি 1.5 অনিয়ন রে কুচি কুচি করে ফেলছি। আপনারা চাইলেও যে মাছ হরিও দিতে পারবা, লাইক গ্রেট হরিও দিতে পারবা। আর ইনোর মাঝে 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন টার্মিক পাউডার, ওকে। আর ইনোর মাঝে 4টা গ্রিন চিলি তৈছে হাতিয়া। আর ইনোর মাঝে আমি শালগমরে আমি সুন্দর করে দইয়া তৈছি হাতিয়া সুন্দর করে। আর ইনোর মাঝে রূপসাদা মাছরে আমি দইয়া পানি টিস্যু দিয়ে তুলিয়া বাদে দিয়ে আমি খালি হলুদ আর লবণ দিয়ে মাখাইয়া বিরান করছি, ওকে। এখন আমি তরকারি বই আর ইনোর মাঝে অয়েল রাখছি 3 টেবিল স্পুন, ওকে। অয়েল তো আপনারা পরিমাণ মতো দিতে হবে। বা পানিটা গরম হয়েছে, আমি অয়েলটা দিলেছি, বিসমিল্লাহ, ওকে। তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ দিলেই রাখ, বিসমিল্লাহ রহমানির রহিম। লবণটা আপনারা স্বাদ মতো দিবা, একটু দিলাম। মশলা একটু পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়েছে। যখন আমি সব মশলা দিলাম, হলুদ মরিচ বাকর একসাথে দিলাম। এখন একটু পানি দেই যে মশলাটা মস্ত করি। গুড়িয়াতে মাঝে মাঝে লাড়বা। মশলাটা মজে গেছে, পেঁয়াজটা কি তেল আটকে গেছে। এখন আমি এই যে শালগম হানান দিলাম, বিসমিল্লাহ রহমানির রহিম। কাঁচামরিচ কিনে দিলাম। শালগমটা সের ওই একটু মশলার মাঝে ভিজে যায়। যাতে শালগমটা সিদ্ধ হইতে হবে, মানে শালগমটা শক্ত আনাজ মানে। শালগমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রূপসাদা মাছ কিরান করে রাখছি, মাছ কানাই দিয়ে রাখছি। দুই মিনিট জালুক, এখন আমি শিরা দিলাই, বিসমিল্লাহ রহমানির রহিম। আমি অত শিরা দিতাম না, হান্দি বইরিয়া শিরাইলে হান দিতাম না, মানে আনাজর আর মাছর গায়ে গায়ে লাগাইয়া দিব, ওকে। সুন্দর হইয়া জালুক বাদে বাকর পাতা দিব, আবার জালুক কি সুন্দর তরকারি শেষ রেডি হয়ে গেল। এখন কি দিব গার্ডেনের ফ্রেশ বাকর পাতা আইস করে দিয়েছিলাম, বাকর পাতাটা দিই। দেখো কি সুন্দর হারিয়েছে, ওকে। রেডি করে নিলাম, আগুনটা অফ করে দেই। শেষ রেডি করে লইলাম আজকে রূপসাদা মাছ দিয়া শালগম দিয়া, ওকে। ইনো আমি একটা শালগম দিছি আর একটা রূপসাদা মাছরে তো আমি কইলাম সুন্দর করে দইয়া পানি তুলিয়া বাদে হারি হলুদ আর লবণ দিয়া বিরান করছি, তুরা তেলের মাঝে কি বিরান করিয়া বাদে দিয়ে তো তরকারি দিলাম। আর মশলা তো আমি দিলাম, কইলাম না 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন বাকর, 1/2 টিস্পুন হলুদ আর 3 টেবিল স্পুন অয়েল দিলাম। আর লবণ তো স্বাদ মতো, 4টা কাঁচামরিচ,
এর বাদে তো আমি জিলাখান মশলারে মজাইছি, বাদে দিয়া ইয়ে দিছি, শালগম দিছি, শালগম দিয়া এক টুকরা বাদে মাছ দিছি, বাদে দি বাকর পাতা দিয়া শেষ রেডি করে নিলাম আজকের মতো শালগম দিয়া আর রূপচাঁদা মাছ দিয়ে। আপনারা একবার ট্রাই করে দেখুন, যেন শালগমটা যে মজা, মিঠা নামে তরকারিটা খুব মজা হয়। তে আর বালা তাহকা বই নাই নহল। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।